হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 136 নম্বর পৃষ্ঠার 1, 2, 3, 4 এবং 5 নম্বর দাগ পর্যন্ত অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগে যতগুলো পৃষ্ঠা আছে আমি অলরেডি সবগুলো বুঝিয়ে সমাধান করে দিচ্ছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্ট লিঙ্কে ক্লিক করো। ওখান থেকে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে একটু ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে 136 নম্বর পৃষ্ঠায় কোশ্চেন থেকে 12 কী বলেছে, 1 নম্বর থেকে 3টি ছোট ট্যাঙ্ক যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার তেল আছে। হিসেব করি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তাহলে এখানে কি বলছে, সবচেয়ে বড় সংখ্যায়, মানে কি তাহলে আমাদের কি করতে হবে, যে আমরা যদি এই তিনটে সংখ্যা গসাউ করে নিই তাহলে গসাউ করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 1 নম্বর দাগে কি আছে, 1 নম্বর দাগে আমরা 35, 56, 84 এই তিনটে গসাউ করবো। 35, 56 আর একটা কথা, একটা হচ্ছে 84, এই তিনটে সংখ্যার আমরা গসাউ করবো। তাহলে দেখো 7 দিয়ে করো, 7 5 35, 7 8 56, 7 থেকে 7, 7 2 14। আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে কিন্তু তিনটেই যাবে না, ঠিক আছে? তাহলে অতএব গসাগু কত হবে, গসাগু সমান কত, গসাগু 7। তাহলে এখানে আমি অতএব দিয়ে লিখবো যে সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে, অতএব দিয়ে লিখবো যে সবচেয়ে বড় 7 লিটার মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যায় বার মাপতে পারবো। নেক্সট দেখো 2 নম্বর অঙ্ক কী বলেছে, বলছে আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য 2000 সেন্টিমিটার, প্রস্থ 1600 সেন্টিমিটার। হিসেব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুদিকে পূর্ণ সংখ্যায় মাপতে হবে। এটাও দেখো সেম টাইপের, গসাউ করলেই আমরা অ্যান্সারটা কিন্তু পেয়ে যাব। তাহলে দেখো আমরা গসাউ করবো 2000 আর 1600 গসাউ করবো। তাহলে 2000 আর 1600 আমরা গসাউ করবো। তাই গসাউ ভাঙিয়ে দেবো, 2 দিয়ে করলে 2 একে 2, 0 0 0, 2 8 16, 2 0। আবার দেখো আমি যদি 100 দিয়ে করি, 100 একে 100, 1 0 0, আর 108 এ 800। আবার 2 দিয়ে করি, 2 5 এ 10, 2 4 এ 8। আর কিন্তু যাবে না, তাহলে গসাউ কত হবে, 2 × 2 × 10। তাহলে গসাগু সমান 2 × 10 × 2, 10 দুগুণে 20, 20 দুগুণে কত, 10 দুগুণে 20, 20 দুগুণে 40। এটা 10 বলছি, এটা 100 দিয়ে গেছে, ঠিক আছে? 100 1 100 0, 2 × 100 × 100 200, 200 দুগুণে 400। তাহলে অতএব দিয়ে আমি লিখে দেবো একই রকমভাবে যে সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যে ফিতে, লিখে দেবো সবচেয়ে লম্বা 400 সেন্টিমিটার। দেখো এই যে কত জায়গায় খালি 400 লিখে দেবে, বাকিটা যেমন আছে কিন্তু পরপর তুলে দেবে। নেক্সট দেখো 3 নম্বর অঙ্ক কী বলেছে, 1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা মজুত আছে। হিসেব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে নিতে পারবো এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে সেটা আমাদেরকে হিসেব করে বের করতে হবে। তাহলে এটাও প্রথমে আমাদের কী করতে হবে, যে প্রথমে হচ্ছে তিনটে সংখ্যা কি আমাদের প্রথমে গসাগু বের করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে দেখো 3 নম্বর অঙ্কের প্রথমে 1071, 595, 357 এই তিনটে কী করবো, গসাগু বের করবো। কত হচ্ছে 1071, আর একটা কথা হচ্ছে 595, আর একটা হচ্ছে 357, এই তিনটে কি আমরা গসাগু বের করবো। গসাগু করলে দেখো প্রথমে হবে 7 দিয়ে, আমি যদি এটা তোমার গসাগুটা বের করি 7 দিয়ে করি, দেখো 7 দুগুণে 7 একে 7, 8 9 10, 7 7 5 এ 35, 36 আর 7 3 এ 21। আবার দেখো 7 5 এ 7 7 7 27, 7 লং 7 7 7, 7 থেকে 7 7 7 7 7 49, 7 8 56, 7 8 56, 57 58 59, 7 5 এ 35। আবার দেখো 7 5 এ 35, 7 থেকে 7। এবার দেখো আমি করব তোমার এটা 3 নম্বর অঙ্কের, এবার দেখো আমি 17 দিয়ে করব, ঠিক আছে? তোমার 17 দিয়ে এটা করলে হবে, 17কে আমি যদি কত দিয়ে গুণ করব,
17 দিয়ে করলে এটা দেখবে বাকিটা কিন্তু 17 দিয়ে যাবে, ঠিক আছে। 17কে আমি যদি 17 3 51, এটা 17 3 51, 17 5 17 4 17 5 17 5 5 25 25 5 5 1 5 6 5 5 25 25 5 5 6 7 17 এখানে 5 7 5 7 8 56 7 9 8 9 59 5 7 35, তাহলে এটা দেখো 17 দিয়ে যাবে, তাহলে লসাগু কত হবে জানো? লসাগু হবে গসাগু হবে 7 × 17 গসাগু, ঠিক আছে। গসাগু হবে 7 × 17, অ্যান্সার হবে 119। এটা কিন্তু 17 দিয়েই যাবে, 17 1 দিয়ে দেখবে, 17 2 দিয়ে দেখবে, 17 3 দিয়ে দেখবে, কত দিয়ে মিলে সেটা কিন্তু তোমরা দেখবে। তাহলে এখানে আমি প্রথমে লিখব যে প্রত্যেক পরিবার ধুতি পাবে, প্রত্যেক পরিবার ধুতি পাবে, তার কত 1017, যেটা প্রথম ছিল 1071 থেকে 1000 কত ছিল 1071, তাহলে 1071 ভাজিতক 119, তাহলে এটাকে ভাগ করবে, ভাগ করলে অ্যান্সার হবে 9টি। আবার প্রত্যেক পরিবার শাড়ি পাবে, তাহলে কত ছিল 595, তাহলে 595 ভাজিতক 119, এটাকে ভাগ করবে, উত্তর হবে 5টি। প্রত্যেক পরিবার, আর এটা কত ছিল যে জামা পাবে সমান কত, ওই যে একই রকমভাবে 357 ভাজিত হচ্ছে 119, অ্যান্সার হবে 3, মানে ভাগ করলে 3 হবে, বুঝতে পেরেছো। নেক্সট দেখো 4 নম্বরের অঙ্ক কী বলেছে। 4 নম্বরের অঙ্ক বলেছে যে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার, পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধি থেকে 2.5 গুণ বেশি। তাহলে কি সামনের চাকার পরিধি প্রথম কত আছে দেখে নেই, সামনের চাকার পরিধি কত 1 মিটার 4 ডেসিমিটার, তাহলে আমরা এটাকে টোটাল ডেসিমিটার করবো, তাহলে কিলোমিটার হেক্টোমিটার হবে, এটা মিটার ডেসিমিটার 1 গজ যাচ্ছে, তাহলে 1 × 10 যোগ 4, তাহলে 10 একে 10 4 14, তাহলে 14 ডেসিমিটার। এবার বলছে পেছনের চাকার পরিধি কত 2.5 গুণ বেশি, তাহলে পেছনের চাকার পরিধি সমান তা কত, এই যে এর 2.5 গুণ ইন্টু 2.1/2 এত ডেসিমিটার, তাহলে কি 14 × 2 × 4 = 5 5/2 ডেসিমিটার, তাহলে 14 5 70, তাহলে 70/2 ডেসিমিটার, এটা কাটাকুটি করলে হয় 35, তাহলে অ্যান্সার হবে 35 ডেসিমিটার। তাহলে এখানে আমাদেরকে তাহলে 14 আর 35, এটা 35 আর আগেটা 14, তাহলে 14 আর 35-এ কী করতে হবে, লসাগু বের করতে হবে। 7 2 × 14 7 5 35, তাহলে লসাগু কত হবে, লসাগু সমান 7 গুণ 2 গুণ 5, লসাগু মানে পুরোটাই হয়, তাই লসাগু হবে দেখবে যে তোমার 70, লসাগু হবে 70 ডেসিমিটার। নেক্সট দেখো 5 নম্বর দেখে অঙ্ক কী বলেছে। 5 নম্বর দেখে 5 নম্বর দেখে কী বলেছে যে গসাগু করো, তাহলে 24 36 54 গসাগু করি আমি, 24 36 54, প্রথমে আমাকে 2 দিয়ে দেখি, 2 একে 2 2 2 4, তারপর দেখো 2 একে 2 2 8 16, 2 2 4 2 7 14, আবার দেখো 3 দিয়ে 3 4 12 3 6 18 3 9 27, আর যাবে না, অতএব গসাগু সমান 2 × 3 সমান কি 3 2 6। নেক্সট দেখো বি এরটা কত আছে, 24 30 40 48, 24 30 40 48, তাহলে আমাদের কী করতে হবে, এটা গসাগু বের করতে হবে। 2 দিয়ে করে 2 একে 2 2 2 4, 2 একে 2 2 5 10, 2 2 4 0, 2 4 8, 2 2 4 2 4 8, আর কিন্তু যাবে না, তাহলে অতএব গসাগু সমান 2। নেক্সট দেখো সি এরটা কী বলেছে, সি এরটা কত আছে, 296 703 814, 296 703 আর এটা কত 814, এটা দেখো ডাইরেক্ট 37 দিয়ে যাবে, 37 8 296, 37 19 এইটা, আর এটা হচ্ছে 22, 37 22-এ গুণ করলে দেখবে 814 হবে, ঠিক আছে। তুমি এটা গুণ করে দেখো, দেখবে এটাই হবে। এটা কি করে পাবে দেখো, আমি সহজে বলেছি, এই 37টাকে ভাগ করে দেখবে এটাই হবে, তাহলে গসাগু কত হবে, গসাগু সমান 37। নেক্সট দেখো ডি এরটা, ডি এর কত আছে 160 165 305, তাহলে 160 165 305, এটা দেখো 5 দিয়ে করবে, 5 একে 5 3 15, 5 2 10, 5 3 15, 5 3 15, আবার দেখো 5 6 30, 5 একে 5, তাহলে গসাগু কত হবে, গসাগু হবে তোমার 5। নেক্সট দেখো
ইয়ে কত হচ্ছে 165 264, তাহলে 165 264 আর এটা কত আছে 256 286 এটা দেখো 11 দিয়ে যাবে, 11 একে 11, 12 13 14 15 16 দুটো সংখ্যা নিলে কত 5 থাকছে, ওই 5 আর এই 5, 11 5 55, আবার 11 দুগুণে 22, 23 24 25 26 4 থাকছে, 4 আর 4 11 4 44, আবার দেখো 11 দুগুণে 22 23 24 25 26 27 28 11 6 66, বুঝতে পেরেছো? তাহলে গসাগু সমান কত, গসাগু সমান 11। বারবার বলছি গসাগু মানে বাম দিকের সংখ্যাটা নিতে হবে, আর লসাগু মানে বাম প্লাস ডান দুটো, ঠিক আছে? নেক্সট দেখো এপেরটা লাস্ট অঙ্ক কত আছে, 906 1510 1057, তো 906 1510 1057, এ দেখো ডাইরেক্ট 151 দিয়ে যাবে, 151কে 6 দিয়ে করলে এটা হবে, 151কে 10 দিয়ে 151কে 151 শূন্য, আর 151 সাথে 1057, তাহলে গসাগু কত হবে, গসাগু হবে তোমার 15, বুঝতে পেরেছো? তাহলে আজকে আমি প্রথম পার্টে এটা এতটা করলাম, বাকি পরের দিন বাকি যে দ্বিতীয় পার্টে বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। ভিডিওটাকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, তোমাদের একা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।